গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্না ও কারখানার শিল্প উৎপাদন। ভোগান্তি কাটেনি যানবাহন চালকদেরও। এ নিয়ে জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, জানাবেন গ্যাস সংকটে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ জেসিকা। শিল্পনগরী গাজীপুরে এখন চরম হাহাকার চলছে। একদিকে বিদ্যুতের ভয়াবহ বিভ্রাট, অন্যদিকে এই যে গ্যাস কয়েকদিন ধরে গ্যাসের তুলনামূলক সরবরাহ বৃদ্ধি পেলেও এখন কিন্তু সংকট পুনরায় দেখা দিয়েছে। আমি কিছুক্ষণ আগে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছেন যে গ্যাসের সংকট কিন্তু আবারও বাড়ছে। একটু যদি জানিয়ে রাখি, গাজীপুরে নিবন্ধিত শিল্প কারখানার সংখ্যা রয়েছে ২৭34টি এবং তিনি যেমনটি আমাকে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের, তিনি বলেছেন যে মহেশখালীর যে এলএনজি টার্মিনাল আংশিক সচল হয়েছিল, সচল হওয়ার পর সরবরাহ কিছুটা বেড়েছিল এবং শিল্প মালিকরা তখন পরিস্থিতি স্বাভাবিক বললে এখন কিন্তু তারা আবার বলছেন যে সংকট রয়েছে এবং সরবরাহ ঘাটতি যদি বলি, জেলায় দৈনিক চাহিদা 590 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়ে গেছে এবং এর জন্য কিন্তু উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। কারখানার বয়লার সচল রাখে, যেখানে 40 থেকে 50 পিএসএ গ্যাসের যা প্রয়োজন সেখানে কিন্তু সরবরাহ তুলনামূলক খুবই কম। এতে কারখানাগুলোর তাদের যে পূর্ণ সক্ষমতা উৎপাদন সেটি কিন্তু তারা চালাতে পারছে না এবং তিতাসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এই এলাকায় যেহেতু বৈধ 2764টি শিল্প কারখানা রয়েছে এবং অন্যদিকে বাসাবাড়িতে মিটারযুক্ত গ্রাহক রয়েছে 247 জন, তবে মিটারবিহীন রয়েছে 61,993টি এবং শুধু মিটারবিহীন ডাবল চুলার সংখ্যায় 2,22,744টি। এবং নতুন করে সংকটের যে চিত্র ফুটে উঠেছে সেটি যদি একটু বলি, গ্যাস সংকটের তীব্র ঘাটতি এবং রাজনৈতিক পট পরিবর্তন সহ বিভিন্ন কারণে 2024 সাল থেকে 2026 সালের আগস্ট পর্যন্ত দেশে প্রায় 400টি কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুর, যেখানে 188টি কারখানা স্থায়ী ও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং কারখানা বন্ধের প্রভাবে গাজীপুর, সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে অত্যন্ত লক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছেন। সারা দেশে এই সংখ্যা প্রায় 2 লাখ এবং আন্তর্জাতিক বাজারে কিন্তু এই যে জ্বালানি সংকটের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং নির্ধারিত সময় শিপমেন্ট করতে না পারায় বিদেশি ক্রেতারা তাদের অর্ডার অন্য দেশ থেকে সরিয়ে নিচ্ছে। তবে এত সংকটের মধ্যেও মালিক পক্ষ কিন্তু গণমাধ্যমে মুখ খুলছে না। তাদের মধ্যে প্রকৃত সত্য বলতে এক ধরনের ভয় কাজ করছে এবং যেমনটি বলছিলাম, গাজীপুরে যেহেতু অবৈধ সংযোগের সংখ্যা অনেক বেশি, সেই অবৈধ সংযোগ যদি বিচ্ছিন্ন করা না হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ